সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় পার্টির ক্রান্তিকালের কান্ডারি, অসম্ভব ভালো সংগঠক, কবির আছেন অত্র ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি জাতীয় পার্টির মহাসচিব হয়েছি আগস্ট মাসে, আপনারা জানেন, এবং এটি আপনাদেরই আন্দোলনের ফসল। আমি প্রথমবার যখন এমপি হলাম, এরশাদ স্যার এসেছিলেন এই পাশের মাঠে, সেই মাঠে এরশাদ স্যার বিপুল জনসংখ্যা ছিল, ইয়াসিন চেয়ারম্যান তখন ছিলেন, উনি সক্রিয়ভাবে সেই মিটিংটি সফল করেছিলেন এবং এরশাদ স্যার মানুষদেরকে বললো তুমি এমপি হবা। শোভাগঞ্জের মানুষ, সাপোহারির মানুষ আমাকে এমপি বানিয়েছে এবং তাদের কিছু দুঃখ থাকাই স্বাভাবিক। কেউ এমপি হিসাবে কোন এলাকাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ রূপ দিতে পারে না, কিছু ঘাটতি থাকে, কিছু অসম্পূর্ণ কাজ থাকে। তবে আমি চেষ্টা করি, যতটুকু বরাদ্দ আসছে প্রত্যেক মসজিদে বরাদ্দ দিয়েছি, একটা ওয়াদা পূরণ করতে পারি নাই, স্টেডিয়ামের ওয়াদা। এটা কেন পারিনি সেটারও কারণ আছে, যার জমির মালিক তাকে বললাম তুমি জমিটা হয় লিখে দাও, নয় আমার কাছে বিক্রি করো, আমি কিনে স্টেডিয়াম করবো। সে পরে জমিটা নানা কারণে সরকারি ব্যাপার কি হবে না হবে। আমি এখনো এই মুহূর্তে বলতেছি, এখনো যদি কেউ জমি বিক্রি করে আসেন, আমি জমি কিনে স্টেডিয়াম করে দেবো। আমি জানি আমার শত্রুরা, প্রতিপক্ষরা অনেক কথা বলে, আমার আমি কষ্ট পাই, দুর্নীতির কথা বলে, এটা বলে সেটা বলে, চেহারা কালো এটাও বলে, গায়ের রংটা কালা বলে, খারাপ রাজনীতি, বট বাহিনী। এরা নতুন শব্দ বট তৈরি করা হয়েছে, হাজার হাজার অ্যাকাউন্ট সারা বিশ্বে, যাদেরকে তারা টার্গেট করবে তার জীবন শেষ করে দেবে। অসংখ্য মেয়ে আত্মহত্যা করে এই অনলাইন দেখতে দেখতে। তো শামীম পাটোয়ারি আত্মহত্যা করবে না, শামীম পাটোয়ারি শক্তিশালী মানুষ, সুন্দরবনের মানুষের কাছে আসছে। দেশ এক মহাক্রান্তি লগ্নে পড়েছে, মহাক্রান্তি লগ্নে। বিগত 3টি সময় ভোটে প্রশ্নবিদ্ধ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু দেশ ছিল। 5ই আগস্টের আগে আমাদের অসম্ভব সাহসী ভূমিকা ছিল মেহনতি মানুষের পক্ষে। সরকার পতন হলো, অনেকে পালিয়ে গেল, অনেকের বিরুদ্ধে মামলা হলো, বাকি যারা নিরীহ সমর্থক তারা এদেশের মানুষ, তারা এদেশে থাকবে, মুখ খুলিয়ে থাকবে, তারা দেশের নাগরিক, এদেশের মালিকেরা তাদের আছে। কিন্তু আমরা দেখলাম সর্বত্র মব সন্ত্রাস। আমরা দেখলাম মামলা দেওয়া হলো, মামলায় আসামি 200-300, 64 জেলায় মামলা দেওয়া হয়েছে। আর অনেক মামলা দেওয়া হয়েছে অমুক বিশিষ্ট ব্যবসায়ী, মানে মামলার অজুহাত দিয়ে তার কাছে অর্থ চাঁদাবাজি করা হবে। আমরা প্রতিবাদ করেছি, এই মানসিকতা থেকে দেশকে বাঁচাতে হবে। আর এই দেশ আজকে 2 ভাগে ভাগ হয়েছে, 71-এর পক্ষে এক ভাগ, 71-এর বিপক্ষে আরেক ভাগ। আমরা 71-এর পক্ষে, আমরা এদেশের স্বাধীনতার পক্ষে, আমরা এদেশকে রক্ষা করতে চাই, এদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে চাই।